আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সামাজিক কিছু আলোচনা করবাম, যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে। সম্মানীয় উলামায়ে কেরাম, হুফাজানে আযাম, মুরব্বিয়ানে আযাম, জাতির মেরুদণ্ড, যুবক ভাই বন্ধু সকল, আপনারা যারা এই ভিডিও দেখতাছেন তারা শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকটা মুসলমান মানুষে এই ভিডিও দেখতে পারে। আমাদের সমাজের কিছুগুলান ব্যাড ওয়ার্ক আছে, অসামাজিক কাম কাজ আছে, এইগুলান আমরা পরামর্শ সভা মসজিদের মধ্যে বৈঠক করতে হবে। একটা দিন বাছাই করে আমাদের বৈঠক করতে হবে, আর সেই বৈঠকের মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে হবে যে সমাজ থেকে কি হিসাবে মদখুর শেষ করতে হয়। তাদেরকে বুঝাইতে হবে, যারা ড্রাগস নেই তাদেরকেও বুঝাইতে হবে, যারা খুল্লুম খুল্লা হিসাবে গাঁজা খায় তাদেরকেও বুঝাইতে হবে। শিকড় যেগুলান বস্তু নিশা জাতীয় বস্তু সেইগুলানের বিষয়ে, অর্থাৎ সেইগুলা যাতে মানুষে পান না করে, না খাইতে পারে, সেই বিষয়ে আলোচনা করবে। আফসোসের বিষয় হইল আমাদের আজকে যুবক যারা তারা মোবাইলও ব্যস্ত, গেম নিয়ে ব্যস্ত, ফিল্ম নিয়ে ব্যস্ত, বিভিন্ন নাটক দেখে কোরআন হাদিসের কথা শুনে না। প্রত্যেকজন মহল্লাবাসী, মসজিদের কমিটি সিদ্ধান্ত নিতে হবে কি হিসাবে সমাজ থেকে দুর্নীতি এইগুলা শেষ করতে হবে, সেই বিষয়ে আলোচনা করতে হবে। পরিবর্তন আমাদের আনতেই হবে। পরিবর্তন যদি আমরা না আনি তাহলে সমাজ আমাদের ধ্বংসর পথে নিয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাইবে। না মুসল্লি থাকবে, না মসজিদের মধ্যে নামাজি থাকবে, কিছুই থাকবে না। মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজের অবস্থা পরিবর্তন করবার জন্য যত্নবান না হয়। পরিবর্তন আমাদের আনতেই হবে। আমাদের ছেলে সন্তানরা আজকে মা বাবার কথা শুনে না, ভাই বেরাদের কথা শুনে না, উলামায়ে কেরামের কথা শুনে না, মই মুরব্বির কথা শুনে না। আজকে আমাদের যুবক, তারা অনেক যুবক ড্রাগসের মধ্যে লিপ্ত, শরাবের মধ্যে লিপ্ত। এইগুলো আমরা কি করতে হবে, সামাজিক হিসাবে বৈঠক বসিয়ে তাদেরকে আনিয়ে দাওয়াত খাওয়াইয়ে তাদেরকে বুঝাইতে হবে, সব মানুষ যাতে ঠিক হয়ে যায়, এরকম কাম আমরা করতে হবে। আফসোসের বিষয় হলো তাদের আমরা সমালোচনা করি, খুব সমালোচনা করি, কিন্তু তাদেরকে আমরা বুঝাই না। প্রশাসনে যতটুক করতেছে এরকম যদি আমরা প্রত্যেক সমাজে লাগিয়ে যাই, কি হিসাবে দুর্নীতি সরাইতে হবে, এরকম যদি আমরা লাগিয়ে যাই, ইনশাআল্লাহ আমাদের সমাজ কি হবে, সোশিয়াল স্ট্যাটাস, সামাজিক যে মর্যাদা, এই মর্যাদা আমরা ঘুরিয়ে পাব। যুবক ভাই বন্ধুদেরকে তাদেরকে নামাজের কথা বলতে হবে, তাদেরকে জামাতে পাঠাইতে হবে, 3 দিনের চিল্লার জন্য জামাতে পাঠাইতে হবে। বিশেষ করিয়া প্রত্যেকটা মানুষ আমরা জিম্মাদার, আর এই জিম্মাদারির সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। একজন বাপের যদি 3 ছেলে, এই 3 ছেলের সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করতে হবে। আফসোসের বিষয় হলো আমরা যারা গার্জিয়ান আছি, যারা অভিভাবক আছি, তারা ছেলে সন্তানে রুজি রোজগার করতেছে কি না এটা লক্ষ্য রাখি, পয়সা দিতেছে কি না এটা লক্ষ্য রাখি, কিন্তু ছেলে সন্তানটা ওনার ছেলে সন্তান 2 জন আছে, একজনও নামাজ পড়ে নাই, একদিন আমরা তাকিদও করি না। মেয়ে 2 জন আছে,
একজন আছে, একজন ভালো, একজন বেপর্দা হিসাবে ঘুরতেছে, তাদেরকে আমরা পর্দা সম্পর্কে কোনোদিন আমরা কি করি না, আমরা শিখাই না। যার দরুন আমাদের সমাজের মধ্যে অনেক বেউসুলি নাজাইজ কাম ও সামাজিক কর্ম এগুলান শুরু হয়ে গেছে। তাই আমি সবাইকে মানে বিনম্রভাবে হাম্বাল রিকোয়েস্ট আমি করব, যাতে প্রত্যেকটা মানুষ নিজের নিজের বাড়িঘর ঠিক করে, ঠিক করার বাদে কি করতে হবে, আমরা সামাজিক হিসাবে বৈঠক বসতে হবে, কি হিসাবে সমাজের দুর্নীতি শেষ হয়ে যায় সেই বিষয়ে আলোচনা করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এই ভিডিওটা আপনাদের যদি ভাল লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। প্রত্যেক দিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক করবেন বলে আশা রেখে আমি শেষ করলাম।